চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো শুরু করি। আজকে মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার ভিডিও শুরু করছি। এই যে দেখতে পাচ্ছ কি নিয়েছি। অনেকেই ভালো খাও, অনেকেই আবার ভালো খাও না, চিচিঙ্গা। আজকে চিচিঙ্গা দিয়ে একটা রেসিপি করব, চিচিঙ্গার পকোড়া। তো চলো, এখানে চিচিঙ্গাটাকে আমি ভালো করে নুন দিয়ে চটকিয়ে দেখতে পাচ্ছ জলটাকে পুরো বের করে নিয়েছি। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাটা কিন্তু একটু কচি হতে হবে। কালো জিরে দিয়ে দিচ্ছি। একটু হলেও হবে না, একটু শুকনো শুকনো বা বুড়ো হলে ভালো লাগবে না। তো এর মধ্যে এবার আমি বেসন দিয়ে দেবো। খুব বেশি ঝামেলা নেই, সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। ডালের সাথে গরম গরম পকোড়া চিচিঙ্গার বেশ ভালোই জমে যায় দুপুরের লাঞ্চটা, বা যদি মনে করো সকালের ব্রেকফাস্টে। এটা আমাদের রাত্রেবেলায় করা হয়েছিল। নুন, হলুদ, কালো জিরে, বেসন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেক কিছুরই তো পকোড়া আমরা খেয়েছি বা খাই, তো এই পকোড়াটা একটু নতুনত্ব করে দেখতেই পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে পোস্তটাকে আমি একটু শুকনো কড়াইতে করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পোস্তটা নামিয়ে নিয়ে কড়াইয়ে তেলটা গরম হচ্ছে। এই যে গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি পকোড়াগুলো একটু ছেড়ে দিচ্ছি। দুর্দান্ত লাগে এই রেসিপিটা, খেয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। বাড়িতে একবার ট্রাই করে দেখো। তোমরা যদি মনে করো এটাকে বেসনের সঙ্গে চালের গুঁড়ো ব্যবহার করবে আরও মচমচে করার জন্য, করতে পারো। আশা করছি বেসন দিলেই মোটামুটি হয়ে যাবে, চালের গুঁড়োর প্রয়োজন নেই। এক পিঠ হয়ে গেছে, এই যে আরেক উল্টে দিয়ে আরেক পিঠ দিয়ে দিলাম। গরম গরম এরম পকোড়া হলে কার না ভালো লাগে খেতে। চিচিঙ্গা আমরা ঘন্ট খাই, মোটামুটি ঘন্টটাই বেশি খাই, যেটা চচ্চড়ি টাইপের একটু হয়। অনেকে আবার ওটা তরকারিও খায়। তো পকোড়াটা সচরাচর আমরা সেরকম কেউ খাই না, কারণ পকোড়াটা কেমন লাগবে, কীরকম হবে, অনেকেই হয়তো নাক সিটকাও চিচিঙ্গা খেতে। একবার এটা খেয়ে দেখতে পারো, যারা চিচিঙ্গা খাও না তারাও খাবে এই রেসিপিটা দেখার পর। কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে হবে, করে দেখতে হবে।
যেগুলো হয়ে গেছে তো সব তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজতে হবে, বাদ বাকি